তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি যেটা বলবো সেটা হলো, তোমরা এবার থেকে বাসি ভাত ফেলাই বন্ধ করে দেবে। কিন্তু যার বাড়িতে বাসি ভাত থাকবে সে এবার ভাববে যে এত সুন্দর রান্না তো আগে জানতে পারলে তো এতদিনে যে ভাতগুলো ফেলা সেগুলো যেতই না। এত টেস্টি হয়, এত খেতে স্বাদ হয়, মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো দেখতে থাকো কি। তো প্রথমে বাসি ভাতগুলো দেখে নিয়েছো। এখানে আমি লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। আর আদাটা আমি অনেকটা, যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদাটাকে ঘষে দেবো। তো এখানে আমি তেলের মধ্যে তেল দিয়ে, বেশ পরিমাণটা তেল দিয়ে আমি তার ফোড়নে দিলাম সর্ষে। কারি পাতা থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমি কারি পাতাটা আমার কাছে সচরাচর সেরকম পাওয়া যায় না, তো তাই আমি কারি পাতাটা দিতে পারিনি। তোমরা যাদের বাড়িতে কারি পাতা আছে তারা অবশ্যই দিও, খেতে আরও ভালো। মানে কারি পাতা যে স্মেলটা, ওই স্মেলটা এই জিনিসটাকে আরও সুস্বাদু, আরও খেতে স্বাদ, আর দেখতে তো অসাধারণ লাগে, দেখার থেকেও বড়। আমরা অনেক সময় দেখবে দেখতে অনেক জিনিস খারাপ হলেও খেতে ভালো হয়, কিন্তু আমরা অনেক সময় দেখতে ভালো হলেও খেতে ভালো হয় না। তাই বলে এটা বলতে চাইছি না আজকে যেটা আমি দেখাবো সেটা খেতে ভালো হবে না, খেতে অসাধারণ হবে। তোমাদের বাসি ভাত ফেলাই বন্ধ হয়ে যাবে এইভাবে যদি তোমরা রান্না করে জিনিসটা খাও। তো দেখো পেঁয়াজ টেয়াজ হালকা ভাজা ভাজা হবে, তো আমি আদা দিয়ে দিয়েছি ঘষে। তো আদা ঘষে দেওয়ার পরে বেশ ওটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আমি ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো। বেশি জোরে দিলে তাহলে ভাতটা কিন্তু একদম কড়া কড়া হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না, আর পুড়ে পুড়ে যাবে। তো বেশ একটু হালকা ভেজে নেওয়ার পরে এবার আমি তাতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে 5-6 মিনিট ভালো করে নাড়িয়ে নেবো। যত ভালো নাড়াবো, এবার অনেকের ভাতের মধ্যে যদি হয়তো বলে গন্ধ থাকে, গন্ধটার জন্য তোমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে সব কিছু দেবে, তাহলে দেখবে জিনিসটার গন্ধটা তোমাদের মনে হবে না। তো এখানে এবার দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে তোমরা বুঝতেই পারছো জিনিসটা অন্যরকম একটা ধরনের চলে এসেছে। গন্ধটা এত সুন্দর হয় কেন জানো? এই যে শস্য ফোড়ন আর পেঁয়াজের আর একটা রসুনের স্মেলটা তো বেশি সুন্দর লাগে। যখন কোনো কিছুতে দেখবে আমরা রসুন দিই, সেটাতে স্মেলটা ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এখানে আমি দেখো এবার ভাতগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আদার্স কোনো মশলা অ্যাড করিনি, শুধু নুন আর হলুদ আর জিরার গুঁড়ো দিয়েছি। তো আমি দেখো এখানে ভাতটা নামিয়ে নিয়েছি। এইবার করব আমি ডিম অমলেট। এবার অনেকে ভাবে যে ডিম অমলেটটা তাহলে তেলের মধ্যে দিলেই তো হয়ে যায়, তাহলে একসাথে ডিম আর ভাতটা হয়ে যায়। হ্যাঁ, ওইভাবেও হয়, কিন্তু আমার আবার ডিমের ওই আস্তে গন্ধটা লাগে বলে আমি ওভাবে নিতে চাই না, তাই আমি আলাদাই ডিম ভাজি। তো এখানে আমি দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে নুন দিয়ে এবার আমি ডিম অমলেটটাকে ভেজে নেবো। আচ্ছা, তোমরা কে কে ডিম পোচ খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু ডিমের পোচটা খেতে ভীষণ ভালোবাসি। মানে উপরে যে ওই কুসুমটা একটু জল জলে থাকে আমার বেশ ভালো লাগে, কিন্তু এটার সাথে তো আর পোচটা ভালো লাগে না, এটার সাথে অমলেটটাই ভালো লাগবে। তো এখানে আমি পোচটা বানিয়ে নিয়েছি আর খেতে দেবো মাকে, কারণ আমার শাশুড়ি মা বাসি ভাতগুলো বলছে আমি ফেলে দেবো,